সেটাই হচ্ছে যারা বাজার শুধু আজকে না, বিগত দিনে যে কোনো প্রোগ্রামে হোক না কেন, যে কোনো সমস্যায় হোক না কেন, যে কোনো আলোচনা হোক, দেখা গেছে যে বাজার প্রোগ্রাম অন্য যে কোনো প্রোগ্রামে মাঝে আসলে আমরা খুবই লাকি যে এরকম একজন ব্যক্তিকে আমাদের দল, জাতীয়বাদী দল বিএনপি মনোনীত করেছেন। এখানে আপনারা জানেন যে ধানের শীষের মনোনয়ন পাওয়ার জন্য বা বিএনপির মনোনয়ন পাওয়ার জন্য প্রায় 6 জন থেকে 7 জন ক্যান্ডিডেট প্রতিযোগিতা করেছে। নির্বাচন কেন, যে কোনো জায়গাতে যে কোনো ক্ষেত্রে, খেলাধুলা হোক অন্য যে কোনো ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতার মধ্যে থাকলে দেখা গেছে যে একসময় না একসময় বা কেউ না কেউ এটার প্রথম হবে, দ্বিতীয় হবে, তৃতীয় হবে, স্বাভাবিক বিষয়টা একটা। তো নির্বাচনটা ব্যতিক্রম না, জাতীয় নির্বাচন। এখানে দল সর্বোচ্চ ভালো যে লোকটা আছে ওনাকে কিন্তু নির্বাচিত করবে, এটাই স্বাভাবিক বিষয়। আমরা অন্য কোনো প্রার্থীর বিপক্ষে কোনো কথা বলতে চাই না, সকলেই ভালো মানুষ, কিন্তু তাদের মধ্য থেকে যোগ্যতর লোককে দল বিবেচনা করেছে, আমরা কিন্তু তার পক্ষে অবস্থা নিয়েছি, এর বাইরে আমরা কোনো অবস্থা নেই। এখানে মাধবতা বলছে যে আমি নির্বাচন করতে চাই নাই, তারপরেও দেখা গেছে দল থেকে আমাকে মনোনীত করেছে। তো সেই ক্ষেত্রে আমাদের উচিত ছিল যে অন্যান্য যারা যারা ছিলেন, বিশেষ করে মাধব কাকার এগেন্স্টে যারা যারা দাবিদার ছিল, ওনাদের মধ্যে ম্যাক্সিমাম চলে আসছে ধানের শীষের প্রচারণা, ওনারা অংশগ্রহণ করছে, এবং অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে ওরাও আছে। কিন্তু একমাত্র চুন্নু চাচা উনি শুধু আসতে পারে নাই বা আসেন নাই, কিন্তু আমার মতে ওনার আসা উচিত ছিল। কি হয়েছে, স্পেশাল জজ ছিলেন 3 দিন বাদ, দল ওনাকে মূল্যায়ন করে নাই, অবশ্যই করছে। তো উনি কেন দলের সিদ্ধান্তের বাইরে যেতে হবে? হয়তো যে অবস্থাতে সিচুয়েশন দেখা যাচ্ছে, আগামীতে হয়তো দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ওনাকে মাধব কাকা যদি এমপি হয়, ওনাকে হয়তো অন্য কোনো ভালো পোস্টে দিতেও পারতো, ওনাকে অসম্মান করতো না। ওনার উচিত ছিল যে না, দলের সিদ্ধান্তটা মেনে নেওয়া। না, ওইটা আমরা চাই না। দল এখন সিদ্ধান্ত নিচ্ছে যারা বিপক্ষে ইলেকশন করতেছে বা বিপক্ষে কাজ করতেছে ওদেরকে বহিষ্কার করবে, এবং করছেও, সেটা হলো ভিন্ন জিনিস। কিন্তু উচিত ছিল কি, আমাদের উচিত ছিল দলীয় সিদ্ধান্তকে মেনে নেওয়া। আমার সঙ্গে অনেকেই কথা হয়েছে, আমি একটা কথাই বলেছি ওনাদেরকে যে 17 বছর পরে একটা সুষ্ঠু নির্বাচনের হাওয়া বইতেছে দেশে। এই পরিস্থিতিতে কোন অবস্থাতে দলীয় সিদ্ধান্তের বাইরে আমরা যেতে পারবো না, এবং যায়ও না। আপনারা দেখেন কত প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমি এই অবস্থানে দাঁড়িয়ে আছি। অনেক ম্যানেজ করেই করতে হয়েছে, সবার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক রেখে কিন্তু আমরা আজকে এই পর্যায়ে আসছি। দল আওয়ামী লীগ ছিল, দলের প্রেসারে, আওয়ামী লীগের প্রেসারে, আওয়ামী লীগের বিশেষ করে ধরেন আমি একটা কথা আজকে সবার সামনে ডিসকাস করতে যাচ্ছি। আমার ছোট বোনের হাজবেন্ড কিন্তু সেনাবাহিনীর কর্মরত আছে, আপনারা জানেন। এটা বলা আমার উচিত না, তারপরেও বলতেছি। ওইখানেও কিন্তু দেখা গেছে যে আমার জন্য তাদের প্রমোশনটুকু আটকে গেছে। যখন আমার বোন আমাকে বললো যে তোমার জন্য আমার হাজবেন্ডের প্রমোশন হয় না, তখন আমি বিষয়টাকে স্বাভাবিকভাবে নিতে পারি না। আমি দল থেকে সাময়িকভাবে সরে আসছিলাম, দল ছেড়ে দেয়নি কখনো, পদত্যাগ করছিলাম, দলকে ভুলে যায়নি কখনো, অন্য কোথাও কেউ জয়েন করি না, এভাবে রয়েছে এবং অদ্যবধি এখন পর্যন্ত এভাবেই আছে। তো মাধব কাকা যদি নির্বাচিত হতে পারে, আমরা আবারও সক্রিয় হব এই জাতীয়তাবাদী দলের পক্ষে কাজ করার জন্য। আর আপনারা জানেন যে সবাই বক্তারা যারা যারা আছে সবাই একটা কথাই বলছে যে আব্বা যখন ছিলেন তখন কি কি কাজগুলো করে গেছেন আমাদের এই এলাকায়, এটার ধারাবাহিকতায় কিন্তু এখন বাকি কাজগুলো হচ্ছে, যেগুলো করেছে যে 5 কি বুঝে হয়ে গেল, বিষয়টা এরকম না। ধারাবাহিক একটা বিষয় থাকে, দৃষ্টিভঙ্গির একটা বিষয় থাকে। ধরেন এই কিশোরগঞ্জ শহরের বা অবকাঠামোগত উন্নয়ন যেটাকে বলে, এটা কিন্তু আসলে আপনারা আমাদের হয়েছে, এবং দৃষ্টিভঙ্গিটা আপনি খেয়াল করেন শুধু যে কোথায় কোর্ট করতে হবে, কোথায় ডিসি অফিস করতে হবে,
কোথায় বাস্টেড করতে হবে, এটা ওনার ব্রেনে ছিল। এইভাবে বিষয়টা সুন্দর হবে। যদি বিষয়টা স্ক্যাটার্ড হয়ে যেত, অন্যান্য এলাকার দিকে চলে যেত, তাহলে বিষয়টা সবগুলা মানে বিচ্ছিন্ন হয়ে যেত, তখন এই সুবিধাটা কেউ পেত না। এখন আমরা উত্তরাঞ্চল যেরকম পাচ্ছে, অন্যান্য অঞ্চলের লোকজন কিন্তু সেই সুবিধাটাই পাচ্ছে। ধরেন যশোরের যে আমাদের মেডিকেল কলেজটা হয়েছে, সেটার সুফল কিন্তু সমগ্র কিশোরগঞ্জবাসী বা জেলাবাসী পায় না, পায়। আমরা কিন্তু কিছু হলে এই আমাদের স্থানীয় হসপিটালে আমাদের যেতেই হয়। ওইখানে যদি কেউ অসুস্থ থাকে, তারপরেও মানে আমরা যেতেই পারি না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়। এই পরিকল্পনাটা ছিল আব্বার মধ্যে। আমার মনে হয় যে আব্বার কিছু অংশ আমার মধ্যে চলে আসছে। আমি যেহেতু কোনো পোস্টে নাই বা কোনো দলীয় মানে কোনো পোস্টে বা এমপি, একটা কথা হচ্ছে যে কোনো কিছু করতে গেলে মাধবীরা যেটা বলো না, যে আমি এমপি হতে চাই না, কিন্তু এমপি মানে দেখা গেছে যে এরকম একটা সিচুয়েশন হচ্ছে আমাকে এমপি প্রার্থী হতে হয়েছে। বিষয়গুলো হচ্ছে কি, ধরেন জনগণের জন্য যে কথাটা বলতে চাচ্ছেন, জনগণের জন্য কাজ করা, জনগণের কাজ করার কিন্তু মেন্টালিটি এখানে অনেকেরই আছে। বিশেষ করে আমি তো এখানে আমাদের স্থানীয় যারা যারা আছে সবাই এটা স্বীকার করবে, ইনশাআল্লাহ আমি জানি স্বীকার করবে না। আমি ওনাদের এমন কোনো প্রবলেম নাই যে প্রবলেমটা আমার কাছে আসলে আমি সমাধান করার চেষ্টা না করি। আমি সর্বোচ্চ যে কোনো চেষ্টা করি। তবে একটা বিষয়, শুধু আমি আমার অবস্থান থেকে চেষ্টা করলে হয় না, যদি আমার সঙ্গে একটা চেয়ার থাকে সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সহায়ক হিসেবে কাজ করে। সেই চেয়ারটাই ভোট করতে যাচ্ছে আমাদের মাদার ইসলাম মাদার চাচা, যার মন মানসিকতা আছে মানুষের জন্য কাজ করার। এবং আমি জানি, আমি বিশ্বাস করি উনি যদি এমপি হতে পারেন, উনি কিন্তু অবশ্যই কাজ করবেন। আর আমি তো আছি সঙ্গে, আমি আছি, সবাই আছে, আমরা যোগ আছে না, যোগের মধ্যে বেঁচে থাকবো, করবে না আচ্ছা বলতেছে যে শহর উন্নয়ন কিভাবে ঘটে। চাচা যদি কখনো প্রয়োজন মনে করে যে বাতিজা এই কিশোরগঞ্জকে বোঝানোর জন্য কি কি করতে হবে, তোমার কোনো আইডিয়া থাকে বলো, আমি সার্বিক সহযোগিতা করবো। আমার মাথার মধ্যে একটা জিনিসে কাজ করে, কিশোরগঞ্জ পৌরসভা, কিশোরগঞ্জের উন্নয়ন কিভাবে সম্ভব। আমরা সমস্ত জীবী দশা থেকে আমরা নিজেদেরকে উত্তরণ করার আমি মাধ্যম একটা খুঁজেছি, এবং সেই মাধ্যমটা হচ্ছে যারা মাজারুল ইসলাম। ইনশাআল্লাহ আমাদের এলাকায় যারা যারা এখন পর্যন্ত বিভ্রান্তিতে আছেন যে কোথায় ভোট দিবেন, তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী 12 তারিখে আপনারা কারো কথা শুনবেন না, নিজের বিবেককে খাটাবেন, আমার উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন, মাজাল চাঁদের উপরে ভরসা রাখবেন। ইনশাআল্লাহ ভরসা রেখে আপনারা ধানের শীষের পক্ষে আগামী 12 তারিখে একটা ভোট বিপ্লব ঘটাবেন। এবং যত মা বোন যারা যারা বাইরে আছে, এরা আসলে আমি একটু ভুল করে বলছি শর্ট নোটিশের কারণে, কারণ আমাদের এলাকার যে আশেপাশে যে মা বোন যারা আছে ওরা অত্যন্ত ভালোবাসা আমি জানি। ওনাদেরকে বললে ওনারা সকলে উপস্থিত থাকবে, কিন্তু সন্ধ্যা হয়ে যাবে, শীতের রাত্র সেসব বিবেচনা করে মুক্তু ভাই আসছিল, এখানে কাদির ভাই ছিল, মুক্তু ভাই খুব কাজ করতেছে এই মিটিংটার জন্য। তো ওনাদেরকে বললাম যে শুধুমাত্র এখানে স্থানীয় যারা আছে ওনাদেরকে একটু একত্রিত করেন। আমরা জানি এখানে টুকটাক একটু ঝামেলা চলতেছে, এই ঝামেলাটার জন্য না হয়। যাই হোক, আমাদের সৌভাগ্য আমাদের এই ছোট আঙ্গিকে একটা মিটিং এর মধ্যে আমাদের যে ক্যান্ডিডেট ওনাকে পেয়ে গেলাম। তো ইনশাল্লাহ আমরা আপনারা আমাদের ইজ্জত রাখবেন, আমাদের পরিবারের ইজ্জত রাখবেন, এবং ধানের শীষের ইজ্জত রাখবেন, পাশাপাশি এবং মাদার চাচাকে আপনারা একটা একটা করে ভোট দিয়ে নির্বাচিত করবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আরেকটা বিষয় হচ্ছে, আগামীকালকে আমরা একটা গণমিছিলের, বিএনপির সম্ভবত একটা শেষ গণমিছিল, এই গণমিছিলের আয়োজন করতেছি, যেটা সার্কিটের সামনে থেকে সবগুলা ইউনিয়নের মিছিলগুলো এখানে একত্রিত হয়ে তখন আমাদের সকলের নেতৃত্বে সকলের নেতৃত্বে আমরা একসঙ্গে প্রধান স্টেডিয়ামের দিকে মার্চ করবো। ইনশাআল্লাহ আপনারা যাবেন তো? আমরা একত্রিত হয়ে যাবো। নির্বাচন সবসময় আসে না, 17 বছর পরে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা সেটাকে মানে উৎসাহ উৎফুল্লের সাথে, আমি সেই আনন্দের সাথে সেই নির্বাচনটা করবো, সেই মিছিলে অংশগ্রহণ করবো। আর আপনারা কি বলে ওটাকে ইলেকশনের পথসভা বলেন বা জনসভা বলেন, এটা একটা ট্রেন্ড চালু হয়েছে যে আমরা
প্রোগ্রামের শেষে একটু মুড়ি খাবো, নির্বাচনী মুড়ি, এটা আলাদা একটা আনন্দ আছে, সেই আয়োজন করা হয়েছে। মাদার টাকা হয়তো আরেকটা অনুষ্ঠানে ওনাকে ছেড়ে দেবো, ওনাকে আটকাবো না, ওনাকে জাস্ট এটা খাওয়ার উদ্বোধন করে যদি থাকতে চান থাকবেন, যদি চলে যেতে চান ইনশাআল্লাহ আপনাকে সামনে দিকে এগিয়ে রাখবো। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে দেখা হবে।